আসসালামু আলাইকুম। এই মাঝখানে ফাঁকা জায়গাটা আপনি পূরণ করে বলেন, এটা সুন্দর হয়নি, একটু সুন্দর করে বলেন। মাঝখানে ফাঁকা জায়গাটা পূরণ করে বলেন। সবাই একটু আগেই বলেন। দেখেন, আপনার যদি জায়গা পাল্টে বসেন, প্রত্যেকটা মাটির খণ্ড, এই মাটির উপরে বসে আপনি তাফসীর শুনছেন, এই মাটির খণ্ড হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। কাজে একাধিক জায়গায় যদি আপনি বসেন, একাধিক জায়গার মাটি হাসরের ময়দানে আপনার জন্য সাক্ষী দিবে। কোরআনের কথা, ইয়ৌমা তুহাদ্দিসু আখবারা, সেদিন মাটিটা সকল খবরগুলি বলবে। মাটির উপরে কি হয়েছে সব কিছু মাটি সেদিন বলবে। কেন বলবে? বেআন্না রব্বাকা আওহালা, যেহেতু আপনার রব মাটিকে আদেশ করবে যে বলো, তখন মাটি বলবে। তার উপরে কে সেজদা করছে, তার উপরে বসে কে তাফসীর শুনেছে, আবার তার উপরে বসে কে মিথ্যা সাক্ষী দিয়েছে, জুলুম অত্যাচার করছে, সবই মাটি বলবে। এই জন্য আপনারা জায়গা পাল্টায় বসার জন্য আল্লাহর কাছে একটা নিয়ামত পাচ্ছেন। আমরা একদিনের তাফসীরের জন্য এখানে সমবেত হয়েছি। আল্লাহ ইচ্ছা করেছেন, আপনারা আসছেন, আমিও আসছি, আল্লাহর মর্জি। তো একদিনে অনেক কথা বলতে গেলে কোনো কথাই ভালো হয় না। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কথা বলতে চাচ্ছি। সূরা 42 নম্বর সূরা, এই সূরার 13 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعون إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। সূরা শূরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত। এই সূরায় আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, বিধান দান করেছেন, যা কিছু তিনি ওসিয়ত করেছিলেন নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামকে যে আদেশ দিয়েছিলেন, সে বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের শরিয়ার মধ্যে সেই বিষয়গুলি অন্তর্ভুক্ত করেছেন। এরপরে বলেন আল্লাযী আওহাইনা ইলাইকা, এবং আপনার প্রতি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে ওহী করেছি, এগুলো আপনাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে, আইনে পরিণত করা হয়েছে। আমা ওয়াসাইনা বি ইব্রাহিমা, এবং আমি যে ওসিয়ত করছি ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এই সকল নবীদেরকে আমি যে আদেশ দিয়েছি, সেই আদেশটা কি? আন আকিমুদ্দিন, তোমরা সবাই আল্লাহর দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন কায়েমের ব্যাপারে তোমরা মতভেদ করবে না। এটা আল্লাহ বলেছেন কোরআনে। তো সম্মানিত শুধু কোরআন পাকে আল্লাহ তাআলা দ্বীন কায়েম করার জন্য শব্দটা ব্যবহার করছেন, এখানে আপনি শুনতে পাচ্ছেন আকিমুদ্দিন। দ্বীন শব্দটা তো আইন। আল্লাহ বলেন আমার আইনগুলি সমাজে প্রতিষ্ঠা করো। দ্বীন মানে যে আইন, এটার উপরে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ইব্রাহিম, এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম থেকে আমাদের শরীয়তের সীমানাটা ধরছেন, যে নূহ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সকল পয়গম্বরদের যে বিধান ছিল, আইন ছিল, সেগুলি আমাদের জন্য আল্লাহ তাআলা আইনে পরিণত করেছেন। তো এই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, আগে বলেন নাই, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষের ব্যবধান। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশশা, তার পিতার নাম আকনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহলাবিল, তার পিতার নাম কাবেল, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীশ, শীশের সালামের পিতা আদম আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম 10 পুরুষের ব্যবধান। এই সময়টায় পূর্ণাঙ্গ শরীয়ত ছিল না।
যেহেতু পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল কম, ভাই বোনের বিবাহ হওয়া এটা ছিল একটা অনিবার্য প্রয়োজন এবং কারণে। এই ভাই বোনের বিবাহ নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমাপ্ত হয়েছে। নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ শরিয়াত পাঠিয়েছেন এবং ভাই বোনের বিবাহ নিষিদ্ধ হয়েছে। এই জন্য আমাদের আইনে এই নূহ আলাইহিস সালাম থেকে আল্লাহ কথাটা উল্লেখ করেছে, তার পূর্বের কথাটা আমাদেরকে বলেন নাই। যেহেতু এই পূর্বের শরিয়াতে যা ছিল সেটা আমাদের জন্য আল্লাহ আইনে পরিণত করেন নাই। তো নূহ আলাইহিস সালাম, এরপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আবার নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরের পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানিক, তার পিতার নাম আবেদ, তার পিতার নাম শারেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, সামের পিতার নাম নূহ। এই নূহ আলাইহিস সালামের 10 পুরুষের পরে জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের 32 পুরুষ পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে এই সমস্ত বিষয়গুলি আল্লাহ বলেছেন যেগুলি তোমাদের জন্য আমি আইন বিধান জীবন বিধান আমি করেছি। এবং এই জীবন বিধানের মূল বিষয়টা হচ্ছে যে আমার দিন, আমার জীবন বিধান আইন, এই আইনকে তোমরা প্রতিষ্ঠিত করো। আল্লাহ জিহাদ ফরজ করেছেন, যুদ্ধ করতে বলেছেন। তার উদ্দেশ্য মানুষকে মুসলমান বানানো নয়। জিহাদের উদ্দেশ্য আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, সূরা বাকারা। আল্লাহ বলেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করো। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, পৃথিবী থেকে ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করো। ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, এবং একমাত্র আইন যেন আল্লাহর হয়। এটা সূরা বাকারায় বলা আছে। সূরা বাকারায় বলা আছে ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, অর্থাৎ সমস্ত পৃথিবীতে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। আল্লাহর দ্বীনের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের জন্য সুব্যবস্থা আছে। আল্লাহর দ্বীন শুধু মুসলমানদের জন্য নয়, এই আইনে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতা আল্লাহ তাআলা বজায় রেখেছেন। এই দিনটা শুধু মুসলমানদের জন্য নয়। দেখেন সূরা মায়দা সম্ভবত 45 নম্বর আয়াতে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ঘোষণা করেছেন যে মানুষের আন্নান নাফসা বিন নাফসে, মানুষের পরিবর্তে মানুষ, অর্থাৎ বিচারের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে মুমিন হত্যা করলে তার পরিবর্তে হত্যাকারীকে হত্যা করা হবে। আল্লাহ বলেন মুমিন, মুমিন না মানুষ, মানুষের পরিবর্তে মানুষ। এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান বলতে বলে না, যে কোনো মানুষ খুন করে সে বিচার পাবে। তো এই বিচার আইন কানুনগুলো কি এটা আমি আলোচনা করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। তো আগে দিন মানে আইন, এই কথাটা আমি একটু বলতে যাব আপনাদের কাছে। দিন মানে আইন, আর দিন মানে প্রতিদান। সূরা ফাতিহায় বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন। এখানে এই দিন শব্দ অর্থ প্রতিদান, প্রতিদান দিবস। অর্থাৎ আমরা যে আমল করেছি এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিনে আমাদেরকে দিবেন। সেই দিনটা সম্পর্কে আল্লাহ বলেছেন সেটা হলো মিকদারু 50,000 সানা, 50,000 বছরের সমান একটা দিন। সেই দিনে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবেন। তো ফাতিহা যে বলা আছে মালিক ইয়াউমিদ্দিন, তো এই দিনের অর্থ হলো প্রতিদান দিবস। আল্লাহ তাআলা প্রতিদান দিবসের মালিক, তিনি সেই দিনে আমাদের প্রতিদান দিবেন। আমাদের প্রাপ্য পরিপূর্ণরূপে তিনি সেদিন দান করবেন। অবিশ্বাসীদের যে যা করেছে তার প্রতিদান সেদিন সে পাবে। মালিক ইয়াউমিদ্দিন। আবার দিন শব্দ অর্থ আনুগত্য, এটাও আছে। তো সম্মানিত শুধু আমরা এখানে শুধু দিন মানে আইন এই বিষয়টা আলোচনা করব। তো এই বিষয়টা আলোচনা করতে গেলে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে কিছু কথা আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে
তিনি একজন পয়গম্বর। তার পিতার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র হলো ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের 13 বছর পরে এই ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 88 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন মা হাজেরার পেটে। আর এই 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন মা সারার পেটে। ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, এরা 2 ভাই 1 মায়ের। এর মায়ের নাম ছিল রাহিল। আর ইহুদাবিরা 10 ভাই, তাদের মায়ের নাম হচ্ছে লাইয়া। লাইয়া এবং রাহিল এরা 2 জন আপন বোন ছিলেন। সেই যুগে আপন 2 বোনকে বিবাহ করা যায়ছিল। লাইয়া এবং রাহিল, এদের পিতার নাম হচ্ছে লাবান। এই লাবান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের মামাতো বোন। এই 2 বোন লাইয়া এবং রাহিল। তো লাইয়ার পেটে ইহুদাবিরা 10 ভাই, আর রাহিলের পেটে ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, এই 2 ভাই। এই 12 ভাই হলো, মানে এই 12 সন্তান ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। এই সন্তানদেরকে কোরআন থেকে বলা হয় বনি ইসরাঈল। আপনারা কোরআন শরীফে বহু জায়গায় বনি ইসরাঈল শব্দটা পাবেন। বনি মানে সন্তান, ইসরাঈল হলো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। ইয়াকুব আলাইহিস সালামরা যমজ 2 ভাই ছিলেন, ইয়াকুব এবং আয়েস। ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে ব্যাপক আলোচনা কোরআনে আছে, কিন্তু আয়েসের আলোচনাটা কোরআনে তেমন আসে নাই। এই আয়েসের বংশ থেকে আপনারা আইয়ুব নবীর নাম শুনেছেন। আইয়ুব নবী, যাকে আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিয়া পরীক্ষা করেছিলেন, আইয়ুব নবী হযরত এই আয়েসের বংশধর। ইয়াকুব এবং আয়েস, আয়েস বড়, ইয়াকুব হলো ছোট, 2 ভাই যমজ। তো সম্মানিত সুধী, আমরা দিন মানে আইন, এই কথাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। ইউসুফ আলাইহিস সালামকে সূরা ইউসুফ নামে একটা সূরা আছে কোরআনে, এবং আল্লাহ এই সূরাটাকে বলেছেন আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কাহিনী। আহসানুল কাসাস সূরা ইউসুফ। এই সূরাটার আমরা আংশিক আলোচনা করব। ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিলেন। মালিক বিন সাআদ তাকে মানে পানি তুলতে গিয়ে কুয়া থেকে তিনি তাকে তুলেছিলেন। মিশরে তাকে বিক্রি করা হয়েছিল। মিশরের কৃত্রিম, মিশরের প্রধানমন্ত্রী তাকে খরিদ করেছিলেন। এরপরে জুলাইখার ষড়যন্ত্রে ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকেছিলেন। এরপরে তিনি রাজার স্বপ্নের ব্যাখ্যা দান করার কারণে তিনি জেল থেকে মুক্তি লাভ করেছিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হয়েছিলেন। তিনি মিশরের যখন রাজা হয়ে গেছেন, তো কথাটা সংক্ষিপ্ত বলতে গেলে কষ্ট হয় যে ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, সেই স্বপ্নের ব্যাখ্যা ছিল যে 7 বছর প্রচুর ফসল করবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ হবে। মিশরের রাজাদের স্বপ্নটা দেখেছিলেন, ভয়ঙ্কর স্বপ্ন, যে নীল নদী, এই নীল নদ পানিতে থই থই করে ভরছে। নীল নদটা কোথায়? এটা মিশরের মধ্যে নীল নদ। এই নীল নদীর মোহনা হলো আলেকজান্দ্রিয়া, ভূমধ্য সাগরে আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া কোথায়? এটা হচ্ছে আপনি নীল নদীর মোহনা থেকে আপনি যদি ইয়াতে যান, অর্থাৎ পোর্ট সৈয়দ, তারপরে আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া এগারো পোর্ট সৈয়দ সামুদ্রিক বন্দর, এরপরে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া নীল নদীর মোহনা, এবং এটা সুদানের 2টা শাখা হয়েছে, এবং এটার উৎপত্তি স্থল হলো দক্ষিণে ভিক্টোরিয়া জলপ্রপাত। মিশরের ভিতর থেকে নদীটা প্রবাহিত। তো মিশরের রাজা স্বপ্ন দেখে নীল নদী পানিতে ভরা। সেই পানির ভিতর থেকে 2টা গাভী বের হয়ে আসে,
তাদের উড়ানে খুব দুধ এবং দুধ ঝরঝর করে পড়ছে, খুব সুন্দর। মুহূর্তের মধ্যে নীল নদী শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর নদীর মধ্যে শুধু কাদা দেখা যাচ্ছে। এই কাদার মধ্যে থেকে দুইটা শুকনো গাভী বেড়ে আসে এবং সেই শুকনো গাভী দুইটায় ওই দুধওয়ালা দুইটা গাভী চিবিয়ে চিবিয়ে একেবারে গিলে ফেলছে। এর মধ্যে মুহূর্তের মধ্যে সে দেখতে পাইল যে নুন নদীর কাদার মধ্যে একগুচ্ছ ফসলের মানে যেটা ছড়া একগুচ্ছ ফসল, সেখানে সবুজ খুব সুন্দর ফসল উঠেছে। মুহূর্তের মধ্যে তার ওই কেনারা থেকে আর এক গুচ্ছ শুকনো ফসল, মানে শুকনো ফসলের গাছ, ধান বা গমের গাছ উঠে ওই সবুজ মানে ছড়াগুলোকে সব পুড়িয়ে শুকিয়ে শেষ করে দিল। এই স্বপ্ন দেখে মিশরের রাজা দরবারের স্বপ্নতত্ত্ববিদদেরকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তারা বলেছিল আকাশ বা হারাম, জাম্বল ড্রিম, এটা বাজে স্বপ্ন, আমরা এটা তাবিল বলতে পারি না। কিন্তু ইসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে তিনি জেলখানা থেকে মুক্তি লাভ করেছিলেন। পরবর্তীতে মিশরে তিনি রাজা হলেন এবং ওই স্বপ্নের ব্যাখ্যা 7 বছর প্রচুর ফসল করবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ আসবে। ইসুফ আলাইহিস সালাম মিশরে রাজা হওয়ার পরে এই অবস্থাটা পরিলক্ষিত হল যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এখন মিশর, সিরিয়া, কেনান এই সব অঞ্চলের দুর্ভিক্ষ। ইসুফ আলাইহিস সালামের বাড়ি ছিল কেনানে, ইয়াকুব নবী বাস করতেন কেনানে, ছেলেরা গান গায়। তো এই কেনানেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, খাদ্য নাই। তখন কেনানে ইসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম সে সন্তানদেরকে ডেকে বললেন যে আমরা লোকমুখে শুনতে পাচ্ছি যে মিশরে প্রচুর খাদ্য জমা আছে এবং সেখানে রেশনে খাদ্য দান করা হয়, অল্প মূল্যে খাদ্য বিক্রি করা হয়, কাজেই তোমরা মিশরে যাও এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো। তাহলে ইসুফ আলাইহিস সালাম তো হারিয়ে গেছে বাল্যকালে, তার ভাই বিনিয়ামিন আছে, আর ওরা 10 ভাই, 11 ভাই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে আমি বিনিয়ামিনকে তোমাদের সাথে যেতে দেব, তোমরা 10 ভাই যাও আর বিনিয়ামের জন্য একটা উট নিয়ে যাও। রাজাকে বলবো যে আরো এক ভাই আমাদের আছে, সে বাবার সেবায় আছে, কাজে তার জন্য ফসল আপনারা আমার এই ভাইয়ের জন্য এই উটে দান করেন। এভাবে ইয়াকুব আলাইহিস সালাম তার 10 পুত্রকে 11টা উট সহ মিশরে পাঠিয়ে দিলেন। এই 10 ভাই 11টা উট নিয়ে যখন মিশরে ঢুকলো, ইসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখেই চিনে ফেলেছে যে আমার সেই ভাইরা যারা আমাকে কুয়ায় ফেলেছিল, আমাকে মারপিট করেছিল, এই সেই ভাইরা। কিন্তু ওরা কিছু বুঝতে পারে না। এখন ইসুফ আলাইহিস সালাম চাকরদেরকে অর্ডার দিলেন যে এদের রেশন দিয়ে দাও। এক একটা পরিবারের জন্য 1 পোশাক, 60 সাই 1 পোশাক, 3.5 করে 1 ছা, 60 সাই 1 পোশাক, এই 1 পোশাক পরিমাণ খাদ্য এক এক পরিবারের জন্য রেশনে বরাদ্দ ছিল। এখন 10 ভাইয়ের জন্য 10টা উট, কিন্তু একটা উট অতিরিক্ত। ইসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে যে এটার জন্য আপনারা এই উট কেন নিয়ে আসেন খালি? তখন তারা বললো যে আমাদের আর একটা ভাই আছে, তাকে কেন আনেন নাই? এই জন্য আনে নাই যে ওই ভাই আর একটা ভাই ছিল, ছোটকালে তাকে বাঘে খেয়ে ফেলেছে, এই জন্য আব্বায় ওকে বিনিয়ামিনকে কোথাও যেতে দেয় না, নিজের কাছে রাখে, সেই জন্য আমরা তাকে নিয়ে আসতে পারিনি, তার জন্য এই উট নিয়ে আসি, এই উটে তার রেশনটা আপনি অনুগ্রহপূর্বক দিবেন। ইসুফ আলাইহিস সালাম বললেন যে এবার তোমাদের কথা বিশ্বাস করে তোমাদের ভাইয়ের রেশনটাও আমি দিব, কিন্তু পরবর্তীতে যখন আসবে তখন তোমরা ওই ভাইকে তোমাদের নিয়ে আসবে, যদি না নিয়ে আসো আমি মনে করবো তোমরা মিথ্যাবাদী, এই দরবারে তোমাদের জন্য আর রেশন মাপার কোনো ব্যবস্থা হবে না এবং তোমরা আমার কাছে আসতে পারবে না। ফালা কায়লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, কোরআনের ভাষা। ওরা বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা অবশ্যই বাবাকে বুঝিয়ে বলবো, আশা করি আমরা এই কাজ করতে সক্ষম। ইসুফ আলাইহিস সালাম চাকরকে বলেন যে কেনানি কাফেলা তাদের রেশনের মূল্য বাবদ যে টাকাগুলো দিয়েছে এগুলি তাদের একটা বস্তার মধ্যে গোপনে ঢুকে। তার কারণ
ওরা বাড়িতে গেলে কোথায় টাকা পাবে, কতদিন বসে আসবে, এই টাকাগুলি যদি ওরা পায় তো অল্প সময়ের মধ্যে ওরা আরেকবার মিশরে আসবে, তখন আমার ভাইকে নিয়ে আসবে, আমি আমার ভাইকে দেখতে পাবো। এই কৌশল করে ইউসুফ আলাইহিস সালাম টাকাগুলি ভাইদের বস্তার মধ্যে তুলে দিয়েছিলেন। ওরা 10 ভাই বাড়ি গেল, 11টা উঠে রেশন এই মালামাল খুলে দেখে যে টাকাগুলো সব ফেরত দেওয়া হয়েছে। ইয়া বানা মা নাবি হাজি বিদাতুনা রুদ্দাত ইলাইনা, হে বাবা হে আব্বা কি চাই আর বলেন, এই দেখেন আমাদের সমস্ত অর্থ করিগুলি ফেরত দেওয়া হয়েছে। কিন্তু রাজা বলেছে বিনিয়ামিনকে না নিয়ে গেলে আমাদেরকে সে রেশন দিবে না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বাধ্য হইয়া তাদের থেকে অনেক শপথ নিয়ে কড়াকড়ি করে যে তোমরা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যা করেছো সেটা আবার যেন না ঘটে, কাজে তোমরা খুব সাবধানে চলাফেরা করবে এবং আমার সন্তানকে যেন তোমরা ক্ষতি না করো। ওরা আল্লাহর শপথ করলো, কসম করলো যে না আমরা বিনিয়ামিনের কোনো ক্ষতি করবো না। 11 ভাই সবার মিশরে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলে হ্যাঁ আপনারা সত্যবাদী, আপনারা যেমন বলেছিলেন তো আপনাদের ভাইকে নিয়ে আসেন, তো আপনারা এই করেন, এই যে কামরাগুলো দেখেন এই দুজন আসি, আপনারা 2 জন করে এই কামরাগুলো ঢুকে যান। এখন ওরা 10 ভাই 5টা কামরায় ঢুকে গেছে। বিনিয়ামিন একা, সে চিন্তা করে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে যদি ছোটবেলায় বাঘে না খাইতো, আমিও আর আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম দুজনে একটা কামরায় স্থান নিতে পারতাম। কাজে ওরা 10 ভাই 5টা রুম দখল করলো, আমি কি করবো? তো ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে বললেন যে আপনাদের একজন মেহমান উদ্বৃত্ত, তাকে আমাদের দায়িত্ব দেন, আমরা তার জন্য ব্যবস্থা করছি। জিজ্ঞাসা করেন। তখন ইউসুফ আলাইহিস সালাম এই বিনিয়ামিনকে বাড়ির মধ্যে রাজ দরবারে নিয়ে গেলেন। নিয়ে তারপরে এখন খানা এনেছেন 2 ভাই, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন এক করে খানা খাবে। এখন বিনিয়ামিন ঘাবড়ে গেছে যে মিশরের রাজা, আমি একজন ফকিরের সন্তান, রাখাল, আমার পরিবার হলো রাখাল পরিবার, তারা পশুপালন করে, আমি রাজার সাথে একসঙ্গে খানা খাবাটা কেমন করে হতে পারে? এখনো খানায় হাত দেয় না। এখন ইউসুফ আলাইহিস সালাম বলে যে বিনিয়ামিন খানা শুরু করো। তো তখন বিনিয়ামিন বলে যে ভাই যে মহারাজা রাজা আপনি মিশরে, তো আমি কি করে খানা খাবো? আমার আর একজন ভাই ছিল, তার নাম ইউসুফ, সেই ভাই চেহারা আপনার মতো ছিল, আমার সেই ভাইটাকে ছোটবেলায় বাঘে খেয়ে ফেলেছে, কাজে আপনাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়েছে, আপনার সাথে আমার খানা খাইতে আমি তো সাহস করতে পারছি না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি তোমার ভাইকে বাঘে খায়নি। বলার পরে 2 ভাই কান্নাকাটি করে, অনেক সময় কান্নাকাটি করার পরে 2 ভাই একসঙ্গে খানা খেলেন। বিনিয়ামিন বলল যে ভাই সে কথা বললে আপনি আমাকে রেখে দেবেন, আমি আর ওদের সাথে যাবো না। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাকে আমার রাখতে হয় তো তোমাকে একটু অপমান কিন্তু করতে হবে, আমি অপমান করবো। ঠিক আছে যাই করে আমি ওদের সাথে যাবো। এভাবে ইউসুফ আলাইহিস সালামের সাথে বিনিয়ামিন এই আপন 2 ভাই পরিচয় হলো। খানা খাওয়ার পরে ভাইদের সাথে তাকে পাঠাই দিল, 11 ভাই রেশন দিয়ে দিল। রেশন দেওয়ার পরে ওই রেশনের মধ্যে বিনিয়ামিন যে বস্তা, গমের বস্তা, তার মধ্যে রাজার একটা পান পাত্র, সুয়াল মালিকের কোরআনের ভাষা, স্বর্ণে নির্মিত পান পাত্র, বহু মূল্যবান। এই পান পাত্রটা বিনিয়ামিনের বস্তার মধ্যে চাকুরে ঢুকে গেছে, মানে তারা কেউ করতে পারে গম ভরসে বসে ঢুকে গেছে। এভাবে যখন তারা মিশর থেকে রওনা করলো, কিছু দূর চলে আসার পরেই পিছন থেকে তাদেরকে ডাক দেওয়া হলো, ইয়া আইয়াতুল ঈরু ইন্নাকুম লাসারিকুন, ও ক্যারাভান, ও কাফেলা, তোমরা চোর। আকবর আলাইহিম ওয়া ক্বালু মাযা তাফকিলুন, তারা পিছনের দিকে ফিরলো, ফিরে বললো যে আপনারা কি হারিয়েছেন, কি তালাশ করছেন, কি হারিয়ে গেছে আপনাদের? ক্বালু নাফকিদু সুআল মালিকে, তারা বললো আমরা রাজার পান পাত্র হারিয়েছি। ওয়ালিমান জা বিহিমরু বাঈর ওয়া আনা বিহি যায়েন, এবং যে এই পান পাত্র উদ্ধার করতে পারবে তাকে একটা উটের রেশন ফিরিয়ে দেওয়া হবে এবং আমি তার জিম্মাদার। তখন ওরা বলল মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুননা সারিকিন,
যে আমরা পৃথিবীতে ফাসাদ করতে আসি নাই, আমরা চোর নই। আমাদেরকে চোর বলছেন কেন? আমরা পয়গম্বরের সন্তান, আমরা চোর না। তখন ইসমাঈল আসলাম বলেন, ফামা জাযাউ ইন কুনতুম কাযিবিন, তোমরা যদি মিথ্যাবাদী প্রমাণ হও তাহলে তোমাদের শাস্তি কি হবে বলো? তখন ইসমাঈল আসলাম ভাইরা বলল, মা ওয়াজাদা ফি রাহলি ফাহুয়া জাযাউ ওয়া কাযালিকা নাজিল জালিমিন, যার কাছে চোরা মাল পাওয়া যাবে সেই হবে এর শাস্তি, অর্থাৎ তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হবে, অন্তত 1 বছরের জন্য সে মালিকের গোলাম হবে। এবং এভাবেই আমরা আমাদের দেশে চোরের বিচার করে থাকি। এখানেই কিন্তু মূল কথা, যে এখানে মিশরের রাজারও আইন আছে, কিন্তু মিশরের আইনে ইসমাঈল আসলাম বিচারের কথা বললেন না। তিনি বললেন যে তোমরা মিথ্যাবাদী হলে বিচারটা কি হবে বলো? তখন ওরা আমাদের দেশীয় আইন করে দিল, যে আমাদের দেশীয় আইন হচ্ছে যে চোরা মাল যদি কারো কাছে পাওয়া যায় তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হয়, কমপক্ষে 1 বছর। এখন চোরা মালের পরিমাণ হিসেবে শাস্তি বেশি হতে পারে। তো এই কথার পরে ওদের বস্তা তল্লাশি শুরু হলো। বস্তা তল্লাশি করতে করতে শেষ পর্যন্ত 11 নম্বর গিয়া বিনিয়ামিনের বস্তা থেকে চোরা মাল বের হলো। তখন বিনিয়ামিনকে তারা বন্দী করলো। তখন 10 ভাই বলে যে দেখো এটা চোর, আর একটা ভাই ছিল সেটাও ছিল চোর। এই আছে পাকিস্তান কাকুল্লাহ মিন ক্বাবল, কোরআনে আয়াত। ওদের ফাসারা ইউসুফের আছে, ইসমাঈল আসলাম এই কথাটা মনে গোপন করে রাখলেন, তিনি তার ওদের কথার জবাব দিলেন। ইসমাঈল আসলামকে চোর বলার কারণ কি? এগুলো তো অনেক লম্বা কথা। ইসমাঈল আসলামকে লালন পালন করছে তার ফুফু ইয়াকুব আলাইহিস সালামের বোন। এই ইসমাঈল আসলামকে যখন ইয়াকুব আলাইহিস সালাম আনতে গেছে, ছেলে বড় হয়েছে, এখন বাবাই নিয়ে আসবে, তখন ইসমাঈল আসলামকে যাতে নিতে না পারে এই জন্য তাকে জামা কাপড় সাজিয়ে দেওয়ার সময় তার কাছে কিছু স্বর্ণ এটা ইসমাঈল আসলামের কোমরে বেঁধে দিয়েছিল, অথবা একটা স্বর্ণের বেল্ট বানিয়েছিল। এবং যখন ইয়াকুব আলাইহিস সালাম ইসমাঈল আসলামকে নিয়ে বের হলো, তখন তার বোন চিৎকার করে বলতে লাগলো, আমার এটা চুরি হয়ে গেছে, আমার এটা চুরি কে এনেছে? তো দেখা গেল ইসমাঈল আসলামকে খুঁজে এই তোমার ছেলে নিয়েছে, তোমার ছেলে চোর, সে আমার গোলাম হয়ে থাকবে। এই কৌশলটা বাল্যকালে ইসমাঈল আসলামের সাথে তার ফুফু ওটা করেছিল। তো এই জন্য ওরা বলেছে যে বিনিয়ামিন যেমন এখন চুরি করলো, তার একটা ভাই ছিল সেটাও ছিল চোর। খুব দুঃখজনক। এখন ওরা এইভাবে কি করবে পরামর্শ করলো। ওরা বললো যে আমাদের একজনকে রাখেন, ওকে ছেড়ে দেন, ওরা বৃদ্ধ মানুষ, তো ওরা আর এক ভাই তাকে ছোটকালে বাগে খেয়ে ফেলেছে, কাজে আমাদের একজনকে আপনি বন্দী করেন। ইসমাঈল আসলাম ভেবে করতে পারে চুরি করছি একজনের আমি আসামি বানাবো আর একজন, কখনোই হতে পারে। শেষ পর্যন্ত ওরা ফিরে যেতে বাধ্য হলো। মিশরের কেনারে জায়গা ইয়াকুব আসলামের কাছে বললো যে আপনার ছেলে চুরি করছে, আমরা কি করবো? যে গ্রামে ঘটনা ঘটেছে সেই গ্রামবাসীদের কাছে জিজ্ঞাসা করেন যে তার বস্তা থেকে চোরা মাল বের করা হয়েছে এবং সে চুরি করেছে, এই চুরি অপরাধ তাকে মিশরের রাজা বন্দী করেছে, আমরা কি করবো বলে? ইয়াকুব আসলাম বলেন যে তোমরা এগুলি সাজিয়েছো, তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করি না, তোমরা আবার মিশরে যাও, আমার কাছে সামান্য কিছু মুদ্রা আছে, মানে খোটা মুদ্রা, মানে যে মুদ্রাগুলি ভালো না, সেগুলো তো মানে সোনার উপর মুদ্রা ছিল, কাগজের টাকা না, সেগুলি ছিল কিছুটা খারাপ ধরনের। এই মুদ্রাগুলি নিয়ে যাও আর আমার একটা চিঠি নিয়ে যাও। সেই চিঠিতে ইয়াকুব আসলাম ইউসুফ আসলামকে সালাম দিয়েছেন এবং তারপরে লিখেছেন যে হে মিশরের রাজা, বহুদিন আগে আমার একটা ছেলে হারিয়ে গেছে, সেই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তারপর আপনি আবার আমার একটা সন্তানকে চুরির দায়ে দোষী সাব্যস্ত করে বন্দী করলেন। আমরা পয়গম্বরের বংশধর, আমাদের বংশের চোর হতে পারে না। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালাম আমার দাদা, কাজে আমরা সেই বংশের মানুষ, আমাদের বংশের চোর হতে পারে না। আপনি আমার একজন সন্তানকে চোর করে
তাকে বন্দী করেছেন। আমার আরেকটা ছেলে আগে হারিয়ে গেছে, আমার বড় কষ্ট হচ্ছে, আপনি আমার এই সন্তানকে ছেড়ে দেন। এই চিঠিটা ইসুফ আসলামকে যখন দেওয়া হলো, বাইরে ইসুফ আসলামকে চিঠি দিলেন। ইসুফ আসলাম চিঠিটা পড়ে কাঁদতে শুরু করলেন। তার কারণ প্রায় 40 বছর আগে ইসুফ আসলাম হারিয়ে গেছে। ইসুফ আসলাম কাঁদছেন যে আব্বা, আপনাকে আমি আবার কষ্ট দিয়েছি, আমি হারিয়েছি সেজন্য আপনি কেঁদেছেন, আর বিনিয়ামিনকে আমি বন্দী করে আপনাকে আবার আমি কষ্ট দিয়েছি। আপনি যদি জানতেন যে আমি আপনার ছেলে, আপনি মিশরের রাজা বলে আমাকে সম্বোধন করতেন না, আপনি বলতেন ছেলে ইউসুফ। এখন ইসুফ আসলাম কাঁদতেছেন। ওরা তাকাই দেখে আমাদের রাজা চিঠি করে মিশরের রাজা কাঁদে কেন, কি ব্যাপার? আমাদের বাবা একজন ফকির মানুষ, একজন রাখাল মানুষ, আর ইনি হলেন মিশরের সম্মানিত রাজা। তো আমাদের আব্বা চিঠি করে মিশরের রাজা কাঁদে কেন? ইসুফ আসলাম চিন্তা করলেন যে এখন পরিচয় গোপন করার আর সময় নাই। তিনি ভাইদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের কি জানা আছে ইসুফ আসলামের সাথে তোমরা কি করেছো যখন তোমরা জাহেল ছিলে? তোমাদের মনে আছে? তখন ওরা ঘাবড়ে গেল। ইসুফ আসলামের সাথে আমরা কি করেছি আল্লাহ জানে, আমরা জানি, আর ইসুফ আসলাম, এই তিনের বাইরে আর কেউ জানে না। এই লোকটা কে হতে পারে যে বলে ইসুফ আসলামের সাথে কি করেছো তোমাদের কি জানা আছে? এখন ওরা 3 ভাই পরামর্শ করলো যে, ওনার 10 ভাই পরামর্শ করলো যে তাহলে তিনি ইসুফ আসলাম হবে। তখন ওরা বললো আইন দেখাল আনতে ইউসুফ, তাহলে আপনি কি ইউসুফ? তখন ইসুফ আসলাম বললেন আনা ইউসুফ ওয়াদা আকি, হ্যাঁ, যে আমি ইউসুফ আর এই আমার বিনিয়ামিন আমার ভাই। তাহলে মন্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। তখন ওরা 10 ভাই অস্থির হয়ে গেল, ইসুফ আসলাম আমাদেরকে বন্দী করবেন, জেলে ঢুকাবেন, আমাদেরকে শাস্তি দিবেন। তখন 10 ভাই আগে গেল, ইসুফ আসলামের পায়ে পড়ে আমরা ক্ষমা চাই। যখন এই 10 ভাই ইসুফ আসলামের পায়ের দিকে অগ্রসর হয়ে পায়ে পড়ে সালাম করবে এবং পা ধরে ক্ষমা চাবে, ইসুফ আসলাম তাদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন, পা ধরতে দিলেন না এবং বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপরে আমার আজকে কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে ইসুফ আসলাম তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন। যে ভাইরা কত অত্যাচার করেছে, 20 দিরহামে তাকে বিক্রি করেছে গোলাম বলে, যেটা আমাদের করার তো গোলাম, মাত্র 20 দিরহামে ইসুফ আসলামকে তারা মালিক ইবনে জারের কাছে বিক্রি করেছিল। এই দুঃখের কাহিনী, তারা কুয়ার মধ্যে ফেলার আগে 10 ভাই ইসুফ আসলামকে পিটিয়েছিল। এই সব কিছু চিন্তা করে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপরে আমার আজকে কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবেন। এইভাবে ইসুফ আসলাম ভাইদেরকে ক্ষমা করে দিলেন এবং পরে মিশর থেকে তার পরিবার পরিজন পিতামাতা সবাইকে মিশরে আনার জন্য তিনি ব্যবস্থা করলেন। এখানে আমরা আইনের কথাটা বলি। এখন দেখেন আল্লাহ কি বলেন, মা কানা লিয়াকুনা আখাউ ফি দীনিল মালিক। আল্লাহ বলেন ইসুফ আলাইহিস সালাম মালিক হলো মিশরের রাজার উপাধি মালিক। মা কানা লিয়াকুনা আখাউ ফি দীনিল মালিক। ইসুফ আলাইহিস সালাম মিশরের রাজার আইনে সে তার ভাইকে বন্দী করতে পারত না। মিশরের রাজার আইনে যদি চুরির বিচার করা হতো তো তাকে জরিমানা করে ছেড়ে দিতে হতো। তাকে বন্দী করার আইন এটা মিশরে ছিল না। এই বন্দী করার আইন হলো গোলাম বানানোর আইন হলো এটা কেনা নেই। এই জন্য ইসুফ আলাইহিস সালাম কৌশল করে বলেছেন যে আপনারা বলছেন আপনারা চোর না, যদি আপনাদের মাঝে চোর পাওয়া যায় তাহলে বিচারটা কি হবে? ওরা বলছে যার কাছে চোরা মাল পাওয়া যাবে তাকে গোলাম বানিয়ে দেওয়া হবে মালিকের। সেই হিসেবে বিনিয়ামিনকে ইসুফ আলাইহিস সালাম বন্দী করতে সক্ষম হয়েছিলেন। মা কানা লিয়াকুনা আখাউ ফি দীনিল মালিক। দিন মানে আইন, মালিক মিশরের রাজা, মালিক মিশর, তার নাম ছিল রাইয়াল ইবনে ওলীদ। এই দিন মানে আইন, আল্লাহ তাআলা আমাদেরকে আইন প্রতিষ্ঠা করার জন্য বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমুদ্দিন, আল্লাহ দিন কায়েম করো। সালাত কায়েম করা, নামাজ পড়া যেরকম ফরজ, আল্লাহ তাআলা একই শব্দ দ্বারা দিন কায়েম করার জন্য আদেশ দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাফাররাকু ফীহি, যে তোমরা সবাই মিলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো
দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা মতভেদ করো না। এখন এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে সমাজের মানুষের মধ্যে অনেকটা ত্রুটি আছে। আমরা এই দিন সম্পর্কে আপনাদেরকে সঠিক জ্ঞান দান করতে পারছি না, যার জন্য অনেক মানুষ নামাজ পড়েও দিন কায়েমের বিরোধিতা করে। নামাজ পড়ছে কিন্তু দিন কায়েমের কথা মনে একটা রাজনীতি নিয়ে আসে, সেটা রাজনীতি করে। কিন্তু দিন কায়েম করতে আল্লাহ বলেছেন, দিন হলো আল্লাহর আইন। এখন এই আইন কানুনগুলি আপনাদেরকে কিছু ব্যাখ্যা না দিলে আপনারা বলবেন না। আল্লাহর আইন আমাদের খুন। আল্লাহ যদি আমি ধারাবাহিক বলতে যাই যে সিরিয়ালে আসলে সেটা এই সংক্ষিপ্ত সময় হয় না। আমাদের কোরআনে, আমাদের শরীয়তে, আমাদের সিরাতুল মুস্তাকিমে যে বিচার ব্যবস্থাটা আছে, এই বিচার ব্যবস্থাটা হলো মানে অপরাধটা তিনটে ভাগে ভাগ করা হয়েছে: হুদুদ, কিসাস, তাজির। একটু বলেন তো মুখে কি বলছি? হুদুদ, কিসাস, তাজির। হুদুদ হচ্ছে আল্লাহবাদী কেস। আল্লাহবাদী কেস হলো 5টা: চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান করা। এই 5টা কেস বিচারের নাম হলো হুদুদ, আল্লাহবাদী কেস। এই কেসের বাদী স্বয়ং আল্লাহ তাআলা। কিসাস হলো মারামারি, কাটাকাটি, খুনাখুনি। এই মানুষবাদী কেস হলো এই কিসাস। তাজির হলো জেনারেল কেস, ভালো মন্দ সব ধরনের বিধান হলো এই তাজিরের মধ্যে। হুদুদ, কিসাস, তাজির, এটা হলো আমাদের শরীয়তের দণ্ডবিধান। কিন্তু 1860 সালে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের কাজী পদ বিলুপ্ত করা হয়েছে এবং হুদুদ, কিসাস, তাজিরের পরিবর্তে ফৌজদারি আদালত আইন প্রবর্তন করা হয়েছে। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। কত সালে? 1860 সালে। এই 1860 সাল পর্যন্ত এগুলি ইতিহাস আপনাদের জানতে হয়। 1757-এ পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করে। 1857 সেভাই বিদ্রোহ হয়। 1860 সালে মুসলমানদের কালিপদ বিলুপ্ত করে ভারতবর্ষে এই ফৌজদারি আদালত আইন আনা হয়। কিন্তু আপনারা মুসলমান, আমরা মুসলমান, আমাদের শরীয়তের নাম দ্বীন ইসলাম, আমাদের রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। বলেন এই সিরাতুল মুস্তাকিমে দণ্ডবিধানের নাম হচ্ছে হুদুদ, কিসাস, তাজির। এইটা আপনারা কয়জনে জানেন? দুঃখ করবেন না, এটা আপনারা না, কেউ জানে না। তার কারণ আমাদের ত্রুটি আছে। আমরা আলেমরা ওয়াজ করতে আসলেই বড় বড় কিসসা কাহিনী, গল্প গুজব, যার কোনো দলিল পত্র নাই, অধিকাংশ যার কথা, এগুলো দিয়ে আমরা সময় নষ্ট করি এবং কতক্ষণ পর একটা গান গাই। এই গান গাওয়া তো যাত্রা পার্টি। গান গাওয়ার জন্য কি তাফসীর মাহফিল? একজন বক্তা গান গাবে তাফসীর মাহফিলে? বলেন এগুলো কি কালচার? এখন যে সমস্ত আপনারা যাদেরকে ভাইরাল বক্তা মনে করেন, দেখি সবাই জানেন এটা কি যাত্রা? তাফসীর হলো কোরআনের কথাগুলি মানুষকে বলতে হবে, কোরআনের জ্ঞান দিতে হবে যে আল্লাহ কোরআনে কি বলেছে। আমরা আজকে মানে অন্ধের মতো আমরা আছি। আমরা জানি না যে আমাদের সিরাতুল মুস্তাকিম যে রাস্তা, এই রাস্তাটা কি দিয়ে তৈরি? বলেন যে সূরা ফাতিহায় আমরা দৈনিক 32 বার সূরা ফাতিহাটা পড়ি। কতবার? 32 বার। 17 রাকাত ফরজ নামাজে 17 বার, 15 রাকাত সুন্নাত নামাজে 15 বার। 15 আর 17 কত? 32 বার সূরা ফাতিহাটা পড়ি। এটা কেন এত পড়তে বলেছেন আমাদেরকে? বলেন এটার মধ্যেই পুরো কোরআনের, এটাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের সব কথাগুলি এই সূরা ফাতিহার মধ্যে আছে। আপনি যদি অনুসন্ধান করতে পারেন, আপনি যদি জ্ঞান চর্চা করতে পারেন, তো কোরআনের সব কথাগুলি সূরা ফাতিহার মধ্যে পাবেন। বিশেষ করে এই যে সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিম রাস্তাটা এটা তৈরি হয়েছে কোরআন দ্বারা। কোরআনের একটা আয়াত আপনি প্রতিষ্ঠা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যখন আপনি পাঠ করবেন, তখন সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেভমেন্ট, মানে যেটা একেবারে নিচে যেটা করা হয়, এটাকে কি বলা হয় বাংলায়? পেভমেন্ট বলা হয়। মানে একেবারে মূল ফাউন্ডেশনটা, রাস্তার একেবারে তলে যেটা ইট বা ওয়াদা, ওইটা পেভমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমাদের শুরু। এরপরে যখন আপনি সালাত কায়েম করবেন,
তখন মনে করেন সিরাতুল মুস্তাকিমের 1 কিলোমিটার রাস্তা আপনি কায়েম করলেন। এরপরে যদি সালাতের সংখ্যা কায়েম করেন, আপনি আর 1 কিলোমিটার রাস্তা করলেন। এরপরে হজ, যাকাত, জিহাদ, এই যত বিধান আছে এগুলো আপনি আস্তে আস্তে প্রতিষ্ঠা করবেন। সিরাতুল মুস্তাকিমের রাস্তা পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত এই রাস্তাটা তৈরি হবে। সিরাতুল মুস্তাকিম রাস্তাটা তৈরি হওয়ার জন্য মাল ম্যাটেরিয়ালস আছে এই 2 মালাটের মধ্যে। এই মাল দ্বারা সিরাতুল মুস্তাকিম রাস্তাটা তৈরি করতে হয়। কি বুঝতে পারছেন? এই রাস্তাটা তৈরি করার জন্য মূল প্ল্যানদাতা হলেন আল্লাহ তাআলা, এবং এই রাস্তাটা সঠিকভাবে নির্মাণ করার ইঞ্জিনিয়ার হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এই রাস্তা তৈরি করার লেবার ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতে পারছেন? সিরাতুল মুস্তাকিমের মাল ম্যাটেরিয়ালস হলো এই কোরআন মাজিদের 2 মালাটার মাঝখানে। এর ইঞ্জিনিয়ার হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্ল্যানদাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা, এবং লেবার হচ্ছে সাহাবায়ে কেরাম। এরা মিলে এই সিরাতুল মুস্তাকিম রাস্তা কায়েম করেছেন। বিদায় হজের দিন আল্লাহ রাসূল ঘোষণা লাভ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দ্বীনকে আমি পূর্ণতা দান করলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু সেই রাস্তাটা আজকে আমাদের চোখের সামনে আস্তে আস্তে ভেঙে ভেঙে রাস্তাটা বিলীন হয়ে গেছে। এই সিরাতুল মুস্তাকিম রাস্তা ভেঙে ভেঙে তারা বাইপাস শুরু করে দিয়ে সব জায়গায়। বাইপাস এটা বুঝালে বুঝবেন। আমাকে একবার সতর্ক করছে যে হুজুর আমাদের গ্রামাঞ্চল, তো গ্রামাঞ্চল হলো আপনারা সাফাই নবাবের মানুষ, তাফসীর করা মানুষ, আপনারা যে বুঝবেন না এই আশা আমি করি না। আমি আশা করি যে আপনারা বুঝবেন, আর না বোঝার মতো কথা আমি ইনশাআল্লাহ বলবো না। আশা করি এই যে সিরাতুল মুস্তাকিম রাস্তাটা, এই রাস্তাটা হলো পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত। আর মাগদুম আলাইহিম হলো দাল্লিনের রাস্তাটা। মাগদুম আলাইহিম ইহুদি, দাল্লিন খ্রিস্টান। এদের রাস্তাটা হলো পৃথিবী থেকে জাহান্নাম পর্যন্ত। তো দুটো রাস্তা যদি, সিরাতুল মুস্তাকিম পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত, আর মাগদুম আলাইহিম হলো দাল্লিনের রাস্তাটা হলো পৃথিবী থেকে জাহান্নাম পর্যন্ত। ওই রাস্তাটা শয়তানের ওহীরা তৈরি। শয়তানের ওহী, আল্লাহর ওহী বাদে যা কিছু পৃথিবীতে আছে এগুলো সবই শয়তানের কথা। একমাত্র আল্লাহর কোরআন, কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যায় যে বিশুদ্ধ হাদিসগুলি আছে সেগুলি, এবং এই কোরআন সম্বলিত আরো যা কিছু আছে এগুলির বাইরে যা আছে এগুলি সব মানে শয়তানের ওহী। শয়তানের ওহী সম্বন্ধে আপনি কোরআন পাকে দেখবেন, সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়। আল্লাহ যেরকম তার বন্ধুদের মনোনীত পয়গম্বরদের কাছে ওহী পাঠায়, শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। তো হইল 2 প্রকার, আল্লাহর ওহী এবং শয়তানের ওহী। কি কোরআন থেকে বলছি না আমি বলছি? কথা বলেন। কোরআন ওয়াইন্না শায়াতিনা, আমার ওই আলাদা ছোট ছোট বইগুলো কিনবেন। বড় বই যদি না কিনতে পারেন তো ছোট ছোট বইগুলো কিনবে। এইসব বইতে আমার এগুলোর ব্যাখ্যা খুব সুন্দর করে দেওয়া আছে। সত্য দলের পরিচয় যে বই, এই বইয়ের মধ্যে আপনারা এই সব বিষয় পাবেন। এখন শয়তানের ওহী, আল্লাহর ওহী। এখন আল্লাহর ওহী দ্বারা, আল্লাহর ওহী আপনাদের সামনে আল কোরআন, এই আল্লাহর ওহী দ্বারা সিরাতুল মুস্তাকিম রাস্তা তৈরি করা হয়েছে। আর শয়তানের ওহী দ্বারা সিরাতুল দাল্লিন, মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন, দুটো রাস্তা। এখন মাগদুবি আলাইহিম এটা হলো ইহুদিদের, আর দাল্লিন হলো খ্রিস্টান। এই দুটো রাস্তার কথা বলা হয়েছে। এর থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে। এই দুটো রাস্তাকে আমাদেরকে না করতে বলা হয়েছে। এই দুটো রাস্তা যেন আমরা স্বীকৃতি না দিই। এখন এই দুইটা রাস্তা দুদিকে, কিন্তু আমাদের এই সিরাতুল মুস্তাকিম রাস্তাটা কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা আস্তে আস্তে রাস্তাটা ভেঙে ভেঙে তারা বাইপাস করে দিচ্ছে। কিভাবে আপনারা বলবেন? এই আইনের দিকটা যেটা বলছি দেখেন, আমাদের সিরাতুল মুস্তাকিম রাস্তায় আইন হচ্ছে কি? হুদুদ, কিসাস, তাজির। আর ওদের আইন হলো ফৌজদারি আদালত। আপনারা হুদুদ, কিসাস, তাজিরের নাম কি জানেন? বা এইটার সম্বন্ধে কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে?
নাই। কেন নাই? এই জন্য আমরা 1 নম্বরে দায়ী, 2 নম্বরে আপনারা দায়ী। আমরা 1 নম্বরে দায়ী কেন? যেহেতু আমরা আলেম হয়েই আছি। আর আপনারা দায়ী এই জন্য যে আপনারা কেন শিখলেন না, এটা তো বলা হয় না যে শুধু মাওলানা সবাই শিখবে আমরা শিখবো না, এটা বলা আছে। এই জন্য আমরাও দায়ী, আপনারাও দায়ী। আমরা শিখেও আপনাদেরকে বলছি না, আর আপনারা শিখে নেবেন। এই জন্য আল্লাহর কাছে যেতে শোনেন, বিচারের দিনটা 50,000 বছরের সমান একটা দিন। আমি একটা ছোট্ট বই লিখেছি, আমাকে বহু অনুরোধ করে যে 50,000 বছরের 50টা পর্ব আপনারা ওয়াজ করেন, এই পর্বটা কি? তখন আমি অনেক চিন্তা করে এই পর্বটা 50টা পর্বে 50টা আয়াত করে আমি ছোট্ট একটা বই লিখেছি। আপনাদের জন্য বইটা নিয়ে এসে কয়েকটা 10টা বই, যে 50,000 বছরের সময় একটা দিন, এই দিনে আমাদেরকে আল্লাহ হিসাব করতে আপনারা খবর হবেন না। 50,000 বছর মানে 50 দিন। তার কারণ পরকালের একটা দিন হলো 1000 বছরের সময়। আল্লাহ বলেন তোমরা যেভাবে গণনা করো সেভাবে পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। 50,000 বছরে 50 দিন, তাহলে বিচারের মাঠটা 50 দিনে এটা কমপ্লিট হবে। কথা বুঝতে পারছেন? আমরা জান্নাত জাহান্নাম যেখানে নিয়ে যায় ওই 1000 বছরের সমান দিন। এখান থেকে চলে যাওয়ার পরে 24 ঘন্টা দিন আর আপনি দেখবেন না, 50,000 বছরের সমান দিন। এই দিনে আল্লাহ বিচার করবেন, কিন্তু এই দিনে আমরা এই কোরআন নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে। এই কোরআনে যা বলা আছে এগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এর বাইরে আপনার কোনো প্রশ্ন করা হবে না। প্রত্যেক উম্মতের বিচার করা হবে, সেই উম্মতের প্রতি যে নবী আসছে, সেই নবীর কাছে যে আসমানি কিতাব আছে, এই কিতাব দ্বারাই প্রত্যেক উম্মতের বিচার করা হবে। ও আমাকে একটা কথা কমিটি বলছিলেন, ভুলে গেছি, যে আপনাদের মাঝে একটু চাঁদের ঘুরাতে বলেছেন। তার কারণ শীতের রাতে তো শেষ পর্যন্ত সব মানুষ থাকে না, কমে যায়। এই জন্য আমাদের মনে ছিল না, আপনাদের মাঝে একটু চাঁদের ঘুরে আসুন। আপনারা আল্লাহর নিয়াতে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা সবাই মন করে দান করবেন। তার কারণ জেনে রাখেন আল্লাহ তাআলা কোরআনটাকে বলেছেন, তোমরা আল্লাহর পথে যা ব্যয় করবে আল্লাহ পিছন দিয়ে তা পূরণ করবে। কত বড় কথা বলেন, যে আল্লাহ মহাবিশ্বের মহামালিক, সমস্ত সম্পদের যিনি মালিক, তিনি বলছেন তোমরা দান করলে, তোমরা যা ব্যয় করবে আমি পিছন দিয়ে তা পূরণ করে দেব। এই জন্য দানের ক্ষেত্রে আপনি কখনো পিছিয়ে থাকবেন না, আপনি সবসময় দানের ক্ষেত্রে অগ্রসর থাকবেন, অগ্রগামী থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিবে এবং আপনি যা দান করেছেন, যা ব্যয় করেছেন, সেটা আল্লাহ তাআলা এটা পূরণ করে দেবেন। আমার পাবো একটু দেবো। আর দান করতে গেলে শয়তান বলে তুই কাল বাজার করে বিক্রি দেয়া, তোর চল বিক্রি দেওয়া, অমুক সমুক। শয়তান আর শয়তান রিয়াজের উপর কাকড়া। শয়তান বলে তুমি ফকির হয়ে যাবা, আর আল্লাহ বলে আল্লাহ ইয়াকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ বলে যে দানের কারণে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে এবং অনুগ্রহ আল্লাহ তাআলা দান করবেন, তোমাকে আরো বাড়ায় দেবেন আল্লাহ। এই জন্য আপনাদের কাছে রুমালটা যাচ্ছে, আপনারা সবাই কাহিনী মন ভরে দিয়ে, যাতে করে এই একটা মাহফিলে অনেক কিছু খরচা, এই যে দেখছেন এই প্যান্ডেলে কত খরচা, এই মাইক প্যান্ডেল, তারপর আমাদের এই গাড়ি ভাড়া ইত্যাদি ইত্যাদি সব জায়গায় খরচ। কাজে এই জন্য আপনারা খুশি আপনারা ইতিপূর্বে দিয়েছেন, তারপর এখন আবার এই রুমালটা আপনাদের মাঝে যাচ্ছে, একটু দ্রুত আপনার রুমালটা খুব নিয়ে আসেন। এর মধ্যে আমি আপনাদের জন্য সামান্য কথা, আমি আগেই বলছি যে একদিনে তো অনেক কথা বলা যায় না। সবাই আল্লাহকে স্মরণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্মরণ করেন। রুমালটা আপনারা দ্রুত ঘুরিয়ে নিয়ে আসেন, রুমালটা ঘুরে নিয়ে আসলে আমি এই আইন কানুন সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
আপনারা দ্রুত সবাই যা দান করবেন হাতে বের করে রাখেন যাতে সময় নষ্ট না হয়। যেহেতু আমরা শীতের রাত্রে আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আল্লাহর কোরআন আমরা শেষ করতে পারবো না কোনোদিন, তারপরও আমরা আসি, একটা হক আছে, আপনাদের হক আছে, আমাদের হক আছে, সেই জন্য আমরা কিছু কথা বলবো। এখনই দর্শক বাইরে নিয়ে গেছে। আমাকে পাইছি এখন আগের মতো তার পাচ্ছে না, বুঝি আপনাদের মহব্বত, আপনারা কোরআনকে ভালোবাসেন, আমাকে না কোরআনকে। তো আমাকে এখন অনেকটা দুর্বলতা চলে আসছে বয়সে, আমার 80 হয়ে গেছে। আপনার রুমে নিয়ে আসেন, আমি আবার আমার কথা শুরু করছি। সম্মানিত শুধু এই যে আইন, আল্লাহ তাআলা বলছেন যে আমার আইনগুলি কায়েম করে। এখন আল্লাহর আইন তো কায়েম করেছে, রাসূল সাহাবী এরা মিলে কোরআনকে সম্পূর্ণ প্রতিষ্ঠা করেছে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছে, কিন্তু পরবর্তীতে নাকি ওরা ভেঙে ফেলেছে। যেমন দেখেন এই আইনের ক্ষেত্রে হুদুদ কিসাস চালিয়ে সেখানে ওরা নিয়ে আসে ফৌজদারি আদালত। এখন এই দুইটা জিনিস আমরা তুলনা করে যে আমাদের আইনটাকে ওরা বিলুপ্ত করে ওরা যে আইনটা নিয়ে আসলো, এটা একটা তুলনামূলক আলোচনা আপনাদের কাছে করি। আমাদের শরীয়তের বিধান হলো, কোরআন পাকে আল্লাহ বলছেন যে আমি সূরা মায়দা 45 নম্বর আয়াতে আমি উল্লেখ করেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের পরিবর্তে মানুষ, চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে, এইভাবে আল্লাহ তাআলা সব কিছু বলেছেন যে প্রত্যেকটা জিনিসের জুলমা কিসাস, সমস্ত জখমের কিসাস আছে। এখন এই যে কিসাস, এখানে কিন্তু আল্লাহ তাআলা শুধু মুসলমানরা বিচার পাবে কথা বলেন নাই, অমুসলিমরা যদি এভাবে নিহত হয় তো তারাও ইসলামী আইনে বিচার পাবে। ইসলামী আইনের বিচারটা কি? ইসলামী আইনের বিচার হলো, যে ব্যক্তি মার্ডার হয়েছে, যে মারা গেছে, নিহত ব্যক্তি, তার ওয়ারিশরা এর বিচার দাবি করবে কাজীর কাছে। তো বিচার দাবি করলে এখন ওয়ারিশরা যদি বলে যদি আমরা খুনের বিচার খুন নিব, আমরা খুনের বিচার খুন, এটা আমরা চাই, তাহলে আদালতের কাজী, ইসলামী আদালতের কাজী ওই আসামিকে হত্যার জন্য আদেশ দিবেন, তাকে হত্যা করা হবে। আর যদি নিহত ব্যক্তির ওয়ারিশরা বলে যে আমরা খুনের বিচার খুন নিব না, আমরা রক্তের মূল্য নিব, দিয়াত, যেটাকে আরবিতে বলে দিয়াত, এই রক্তের মূল্য যদি তারা চায়, তাহলে ওই ব্যক্তি, তাকে খুনি আসামিকে হত্যা করা হবে না, তাকে বলা হবে যে তুমি রক্তের মূল্য পরিশোধ করো। রক্তের মূল্য হলো 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। 100 গরুটা দিতে হলে তার মধ্যে 40টা দিতে হবে গাভীর গরু, আর উটের ক্ষেত্রে এরকম 100টা 40টা গাভীর উট এবং 60টা বড় বড় অন্তত 5 বছর বয়সী উট। এটা হলো খুনের জরিমানা। ইসলামী আদালতে খুনের বিচারে খুন, এবং যদি খুন রহিত হয়, মানে খুন যদি তার নিহত ব্যক্তির ওয়ারিশরা দাবি না করে, তাহলে সে রক্তের বিনিময়ে ব্লাড মানি দিয়া এটা সে দিবে। দিয়া তো হচ্ছে 100 গরু অথবা 100 অথবা 2000 গরু। এখন এই যে বিষয়টা ইসলামে কিন্তু এটা বলা হয় নাই যে খুনি আসামিকে বিচারে যদি খুন প্রমাণ হয় তো তাকে 20 বছর সাজা দেবে। 20 বছর সাজা দেবে কি লাভ? জনগণের টাকা দ্বারা জেলখানায় তাদেরকে খাওয়ানো হবে, মজা করে খাবে আর মস্তানি করবে, সেখানে বসে আয় করবে। আর সাধারণ হাজতিদের উপরে দিনমত্তা করে একটা কামাই করবে। এটা জেলে যারা ঢুকছে জানেন যে ঘটনা কি ঘটে। আল্লাহ বলছেন যে না, যদি খুনের মধ্যে খুন হতে এটা হতে পারে, তারপর তাকে জেল দেওয়া হবে না, তাকে সময় দেওয়া হবে 3 বছর। 3 বছর সময়ের মধ্যে তুমি 100 জরিমানা এটা পরিশোধ করবে, অথবা 100 গরু যেটা পাওয়া যায়। এবং এই জরিমানা পরিশোধ করার জন্য তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপন তোমার কে কোথায় আছে, সবাইকে ধরে
তুমি এই 100 উটের ব্যবস্থা 3 বছরের মধ্যে তোমাকে করতে হবে। কিন্তু ইসলামে তাকে জেল দেওয়ার কথা বলা হয়নি। এখন এই ইসলামের বিচারটা ভালো না এই খ্রিস্টানদের বিচার, যে বাদী বিবাদী, হ্যাঁ, খুন যে হয়েছে তার পক্ষে যারা আরো বাদী, তার আসামি পক্ষ বিবাদী, বিবাদীরা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাদেরকে 20-25 বছর সাজা দাও, কিন্তু বাদীর পক্ষ কিছু পাবে না। বাদীর পক্ষে মামলাটা চালাতে তারও লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে। তারা এখন আল্লাহর আইন আর খ্রিস্টানদের আইন, দেখেন তো বিষয়টা কি, কিভাবে আল্লাহ তাআলা আইন করেছেন মানুষের কল্যাণের জন্য। এবং এই খুনের বিচার এটা এমন একটা কঠিন ব্যাপার, এখানে শরীয়তে অনেক ব্যাখ্যা আছে এগুলি। মনে করেন কোন মহল্লায় যদি একটা মানুষ খুন হয়, খুন হওয়ার পরে কে খুন করেছে যে আসামিকে ধরা না যায়, তাহলে ইসলামী আদালতের কাজী বিচারক স্বয়ং সেখানে আসবেন। আইসা সেই মহল্লা 50 জন মানে জ্ঞানী মানুষ, 50 জন 1 নম্বর মানুষ তারা ডেকে বের করবেন। তারপরে বলবেন যে আপনি বলেন, এক একজনকে বলবেন যে আপনি বলেন যে এই মানুষটাকে আপনি খুন করেছেন, যদি না কেউ থাকে তো বলেন যে আল্লাহর কসম আমি একে মানিনি, কি মেরেছে আমি যা জানি না। এইভাবে 50টা লোকে যদি সাক্ষী দেয় তাহলে ইসলামী আদালতের কাজী রায় দিবে আপনারা এই গ্রামের মানুষ সবাই মিলে, এই মহল্লার মানুষ সবাই মিলে 100টা উট জরিমানা এটা আপনারা জমা করেন, এটা আপনাদেরকে পরিশোধ করতে হবে, এই 100 জরিমানা দিতে হবে। এইভাবে যদি কোনো মহাসড়কে নদীতে কোনো লাশ পাওয়া যায়, যে লাশের হত্যাকারীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, তখন ইসলামী রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ যদি হত্যাকারীকে শনাক্ত করতে পারে ভালো, আর যদি না পারে রাষ্ট্রীয় কোষাগার থেকে নিহত ব্যক্তির অনেকদেরকে 100 এটা তাদেরকে জরিমানা পরিশোধ করতে হবে। এবং আল্লাহ রসুলের জীবনী এখন পড়ে দেখেন যে আল্লাহ রসুলের জীবনে আল্লাহ রসুল এভাবে কাফের মুশরিকদের খুনের জন্য দিয়ে দিয়েছে। বদরের যুদ্ধে 2 মাস আগে সাহাবীরা আমর হাজরামী নামক একটা লোক হত্যা করেছিল মক্কার এক মুশরিককে, আল্লাহ রসুল তার দিয়াত তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বীর মাওনা যুদ্ধের পরে আমর ইবনে উমাইয়া জুবাইরি নামক একজন সাহাবী, যে এটা বীরে মাওনা যুদ্ধ অত্যন্ত মর্মান্তিক, যেখানে 70 জন সাহাবী যারা শাহাদাত বরণ করেছিলেন, এবং এদের জন্য আল্লাহ রসুল কুনুতে নাযিলা যে দোয়া, এই যে কুনুতে নাযিলা আপনারা করেন, এই কুনুতে নাযিলা তো ওই সময় 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল করেছিলেন। সেই বীরে মাওনা যুদ্ধ থেকে ফিরে আসার পরে আমর ইবনে উমাইয়া জুবাইরি 2 জন মুশরিক হত্যা করে ফেলেছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি নাই, আমার সাথী 69 জন করে হত্যা করেছে, আমি এই জন্য এই মুশরিক এদেরকে আমি সহ্য করতে পারি নাই, আমি হত্যা করেছি। অথচ এই লোকগুলো ছিল আল্লাহ রসুলের সাথে যারা মদিনা শরীফ স্বাক্ষর করেছে তাদের অন্তর্ভুক্ত, এদেরকে হত্যা করা ছিল অবৈধ। আল্লাহ সেই 2টা লোকের দিয়া এটা আল্লাহ রসুল আদায় করেছেন। এবং মদিনা সনদে বলা ছিল যে আমাদের যদি রাষ্ট্রীয়ভাবে কোনো দিয়া দিতে হয়, মদিনা শহরে আমরা যতটা জাতি বাস করি সবাই মিলে আমরা দিয়া পরিশোধ করব। এখন এই 2টা লোক মানে নিহত হয়েছে, যে দিয়া দিতে হবে, এদের দিয়াতে চাঁদা আদায় করার জন্য আল্লাহ রসুল যখন ইহুদি বনি নদীরের দুর্গে প্রবেশ করেছিলেন, সেই সময় ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন, আমরা চাঁদা তুলে আপনার কাছে দিচ্ছি। আল্লাহ রসুলকে বসাই রেখে তারা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য উপর থেকে কসম ফেলে দিয়েছিল। এই ঘটনা আল্লাহ রসুল সেখান থেকে রক্ষা পেয়েছেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে অবস্থা। আল্লাহ রসুল সেখান থেকে বের হয়ে পড়েছিলেন, হত্যা করতে পারে নাই, বরং এরপরে আল্লাহ রসুল সেই কাফের আশরাফকে হত্যা করার ব্যবস্থা করেছেন। তারপরে ইহুদি বনু নজির মুসলমানরা সেটা দুর্গটাও জয় করেছে, সবকিছু হয়েছে, বিশাল ইতিহাসের ব্যাপার। আমাদের সংক্ষিপ্ত কথা হলো যে আল্লাহর যে আইন, এই আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার আইনটাকে প্রতিষ্ঠা করো, তোমরা যুদ্ধ করো এই জন্য যে আমার আইন তোমরা প্রতিষ্ঠা করবে। তোমরা মানুষকে মুসলমান বানাবে এজন্য না, যেহেতু লা ইকরাহা ফিদ-দীন, আল্লাহ বলেন দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। তুমি শুধু আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ বলে, হে রাসূল,
আপনার দায়িত্ব হলো প্রচার করে দেওয়া, আমি আল্লাহ আমার দায়িত্ব হিসাব নেওয়া। কাজে জবরদস্তি কাউকে করা যাবে না। যে নামাজ পড়ে না তাকে নামাজ পড়তে আপনি বলেন, কিন্তু এই কথা বললেন না যে নামাজ পড়লে তোমাকে 10টা পিটান দেওয়া হবে। আপনি যদি পিটানের ভয় দেখাইয়া কাউকে নামাজ পড়ান, তাহলে ওই লোক নামাজ পড়বে বিনা উজুতে, ঠান্ডা উজু করবে না। নামাজের শেষ দাঁড়িয়ে গালি দেবে আল্লাহকে আপনাকে, যে সারা জন্য আমি ঘুমিয়ে দেবে সারা মানে আল্লাহ কাজে আপনাকে বলে নাই যে জোর করে তুমি নামাজ পড়ো, আপনাকে বলেছে তুমি তাকে দাওয়াত করছি বলো যেটা আল্লাহ হুকুম, আল্লাহ ফরজ করেছে তুমি আদায় করো, করলে তুমি জান্নাত পাবে, আর না করলে তোমার শাস্তি হবে, এটা তুমি তাকে বলো। কিন্তু তুমি তার জবরদস্তি করো, লয় করা বৃদ্ধি। তো এই কথাগুলি আপনারা স্মরণ রাখার চেষ্টা করেন যে আল্লাহ তাআলা তার আইন, এই আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে বলেছেন। এখন সমাজে আমরা যে অবস্থায় আছি, কি হবে সেটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না। তারপরও আমরা আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে অবশ্যই আমাদের থাকতে হবে। যদি আল্লাহর আইনের বাইরে কেউ থাকে বা আল্লাহর আইন কায়েমের বিপক্ষে যদি কেউ থাকে, তাহলে সেটা একটা ফরজ স্বীকার করবো। কারণ এই জন্য কোনো অবস্থায় আল্লাহ দিন কায়েম হবে কি হবে না আল্লাহ ভালো জানেন। আমাদের কাজ হলো চেষ্টা করা। আল্লাহ দিন কায়েম না হলে আল্লাহর কোনো ক্ষতি নেই। আমাদের কাজ হলো আল্লাহর পক্ষে থাকা। কাজে বুঝতে পারছেন? এই জন্য আপনারা সবাই নিজেরাও আল্লাহ দিনের পক্ষে থাকবেন, অন্যদেরকে বুঝাই করবেন, সে সঙ্গে সঙ্গে না সঙ্গে জবরদস্তি নেই। কারণ এই জন্য আল্লাহ দিনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, যেহেতু আল্লাহ বলছেন আর আকিমুদ্দিন এটা ফরজ, আল্লাহর দিন কায়েম করা ফরজ। কাজে এই জন্য এক্ষেত্রে আমাদের কোনোভাবে সন্দেহের অবকাশ নাই, এটা ফরজ বিধান। আল্লাহ এটাকে আমাদের ফরজ করেছেন যে তোমরা আল্লাহর দিন কায়েম করো। এবং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন লাকানা দিন ইনদা সুরায়া, আল্লাহ সুরায়া সেটা হলো সপ্তর্ষিমণ্ডল আকাশে যে গ্রেট বিয়ার মানে সপ্তর্ষিমণ্ডল 7টা তারকা যে উত্তর আকাশে যেখানে ধ্রুবতারা থাকে, তো এই সপ্তর্ষিমণ্ডলকে সুরায়া বলে আরবিতে সুরায়া। তো আল্লাহ রাসূল বলেন তোমরা দিন কায়েম করে রাখো। যদি সুরায়া সেটার কাছে আল্লাহর দিন থাকে, একটা যুবক সেখান থেকে আল্লাহ দিনকে আহরণ করবে। এই আল্লাহ রাসূলের কথার উদ্দেশ্য হলো যে তোমরা দিন কায়েম করে যদি রাখতে পারো কোনো জায়গায়, সারা পৃথিবী থেকে মানুষ তোমাদেরকে দেখে সেখান থেকে দিন তারা সংগ্রহ করবে। কাজে দিন যদি কোথাও কায়েম না থাকে, মানুষ কোথায় দিন পাবে, কোথায় বলবে যে দিন আছে? এই জন্য আল্লাহ তাআলা দিন কায়েম করার জন্য কঠিনভাবে আমাদেরকে আদেশ দিয়েছে। কাজে এই দিন কায়েমের প্রতি আমাদের মানে মনোযোগ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, এবং কেউ যেন এটাকে অবহেলা না করেন। দিন কায়েম হবে তো হবে না, সেটা আল্লাহ ভালো জানে, কি হবে সেটা আল্লাহ ভালো জানে। আমাদের কাজ হলো আমাদের চেষ্টা করে যাওয়া। এই জন্য দিন কায়েমের বিপক্ষে কেউ থাকবেন না, আশা করি সবাই দিন কায়েমের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সামনে দোয়া করেন। দেশের পরিস্থিতি খুব ভালো করে মনে হচ্ছে না, তার কারণ আমরা আমাদের নিজেদের দুর্বলতা আমরা নিজেরাই এনেছি। আমরা যেটা অতীতে করেছি সেটার ফল আমরা বর্তমানে ভোগ করছি। এগুলো খোলা কথা আমি বলতে পারছি না। এটা আমাদের এই অবস্থাটা, আমরা যে এখন দুর্বল, এটা আমরাই করেছি। এটা আমাদের অতীতের কর্মফল আমরা এখন ভোগ করছি, আমরা বুঝি নাই যে এটা আমরা ভোগ করছি। তো যাই হোক, কথা বলে কোনো লাভ নাই। আমরা আল্লাহর আইনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, যাতে আমাদের ভালো মন্দ যা হয় আমরা কারোর জবরদস্তি করবো না, ন্যায়সঙ্গত ভাবে। এবং এখানে আল্লাহ রাসূলের একটা কথা আছে, আল্লাহ রাসূল হাদিস মানরামিনকুম মুনকারান ফালুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেন যদি কেউ শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখে, সে শক্তি দ্বারা সেটাকে যেন প্রতিহত করে, যদি ক্ষমতা থাকে। আল্লাহর সাথে যদি শক্তি দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে, তবে লিসানি সে যেন মুখে প্রতিবাদ করে। আল্লাহর সাথে মুখে প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে, তাহলে কালবি মনে মনে যেন সেটার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করে যে এটাকে কিভাবে দূর করা যায়, এটা কিভাবে সমাধান করা যায়, মনে মনে সে পরিকল্পনা গ্রহণ করবে। আল্লাহ রাসূল আমাদেরকে প্রথমে হাত খালি ওই ইয়াদুন মানে কুয়া, ইয়াদুন মানে শক্তি। এখন দেখেন
এই যে আল্লাহ রাসূলের হাত দ্বারা আপনাকে প্রতিহত করতে বলা হয়েছে, আপনাদের কিন্তু সেই সময়টা এখন আসছে যে আপনারা আপনাদের হাত দ্বারা এমন একটা জায়গায় যদি আপনারা সিল দেন, যে জায়গায় সিল দিলে পরে সমাজ থেকে অন্যায়টা দূরীভূত হবে। সেটা আপনারা বোঝেন না? যে মাকড়াগুলো আছে, কোন মাকড়ায় কি চাই, সবাই তো একটা ম্যানিফেস্টো আছে। তাহলে এখন আল্লাহ রাসূল বলছেন অন্যায়কে তুমি হাত দ্বারা প্রতিহত করো। তো আপনারা তো আপনাদের হাতেই তো এখন কাগজটা আসতেছে যে আপনি কোনখানে সিলটা মারলে সমাজ থেকে অন্যায়টা দূর হতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে সেই হিসাবে আপনি আপনার হাতটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, আল্লাহর কাছে আপনি বিনিময় পাবেন। কে কি করলো, কে কি না করলো, আপনার কাজ হলো আপনাকে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা আপনি তাদেরকে বুঝাই করবেন, কারোর সাথে জোর জবরদস্তি নাই। এখানেও কিন্তু আল্লাহ রসুলের হাদিস যে আল্লাহ রসুল বলছেন তুমি হাত দ্বারাও এটা প্রতিহত করো। তো আমরা তো হাত দ্বারাই এটা করার কথা, এটা শুধু আমাদের আসছে। তলোয়ার লাগে না, লাঠি সোটা লাগে না। আপনার হাতটাকে আপনি যদি সঠিকভাবে মানে ব্যবহার করতে পারেন, তাহলে এর মাধ্যমেই আপনি সমাজ থেকে অন্যায়টাকে দূর করতে পারেন। এই জন্য এইসব বিষয়গুলো চিন্তা করে আপনারা ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন। অনেক মা বোনরা আসেন, মা বোনদের সম্পর্কে কথা বলতে গেলে মানে এলোমেলো কথা বললে তো কোনো কথা বলাই যায় না। মা বোনদের ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে আল্লাহ তাআলা খুব সংক্ষেপে আপনাদের জন্য জান্নাতের ঘোষণা আপনাদেরকে দিয়েছে। তবে আপনাদের সবচেয়ে বড় বিষয়টা হলো যে পর্দা। এই পর্দার ব্যাপারটা এই যে মুহররম, এই মুহররমের মধ্যেই আপনাদের সীমাবদ্ধ থাকতে আল্লাহ বলেছেন। এই বিষয়টার মধ্যে আমাদের মারাত্মক ভুল হচ্ছে। এটা কিন্তু আলিমের মধ্যেও এই পর্দার সিস্টেমটা নাই। মানে মামাতো বোন, খালাতো বোন, তারপর ভাবি, অমুক সমুক, মানে যেগুলা শরীয়তে দেখা দেওয়া যায় যায়, এই পর্দার ব্যাপারটাই নারীদের সবচেয়ে ত্রুটিপূর্ণ। তাহলে আপনারা জানেন আল্লাহর আইন, তাহলে এই জন্য আপনারা শরীয়ত সম্মত ভাবে চলাফেরা করবেন, এটা আল্লাহর বিধান। কেউ মনে করবেন না যে দেল ভালো, দেল ভালো কি মন্দ দিল যে বানাইছে সে জানে। দেল কি আপনারা বানাইছেন না আমি বানাইছি? দেলকে কে বানিয়েছে? যে বানিয়েছে সেই জানে। মানুষের যে পর্দার যে বিধানটা রাখা হয়েছে এটা একটা মারাত্মক ব্যাপার। এটা হলো মানুষের রক্তের মধ্যে চুম্বক শক্তি আছে। চুম্বকের ধর্ম হলো একই জাতীয় চুম্বক, একই জাতীয় দুটো চুম্বক আপনি যদি এভাবে মিলে রাখেন হয়ে যাবে, মিশে থাকা যায়। আর বিপরীত চুম্বক একটা থেকে একটা দূরে থাকে, এটার মধ্যে চুম্বক আছে। এই আমাদের কথাগুলো কিসে টানে? ওই ইউনিটের পিছনে চুম্বক আছে। এই চুম্বকে কিন্তু অনেক কাজ করে। আপনি যে মাটিতে বসেন, পৃথিবীটাও চুম্বক। এই পৃথিবী চুম্বক না হয়তো আপনি মাটি থেকে এক জায়গায় বসেন আর এক জায়গায় সরিয়ে দিতেন আপনি, কিন্তু আপনাকে মাটি কামড়িয়ে ধরে, কিন্তু আপনি এটা বুঝতে পারেন যে মাটির চুম্বক আপনাকে কামড়িয়ে ধরছে। তো মানুষের রক্তের মধ্যে চুম্বক, এই চুম্বকের ধর্ম হলো একই জাতীয় চুম্বক বিকর্ষণ আর বিপরীত চুম্বক আকর্ষণ। কাজে যে 14 জনকে আল্লাহ তাআলা মুহররম ঘোষণা করেছেন তারা একই রক্তের, মা বোন, মা খালা ফুফু, বোনের ছেলে ভাইয়ের ছেলে, বোনের মেয়ে ভাই, এই যাদেরকে আল্লাহ মুহররম করেছেন এরা একই রক্ত। এই জন্য বিকর্ষণ। এরা এক জায়গায় থাকলে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হবে না, তারা নিরাপদে জীবনযাপন করবে। আল্লাহ তাআলা একটা সুন্দর পরিবেশে ছেলে মেয়েকে বড় করার জন্য এই আইন আল্লাহ করে দিয়েছেন যে একটা পরিবারের মধ্যে যারা বসবাস করে তারা একই রক্তের মানুষ, কাজে তাদের মধ্যে কোনো যৌন উত্তেজনা সৃষ্টি হয় না। মায়ের কাছে সন্তানের কোনদিন যৌন উত্তেজনা সৃষ্টি হয় না, বোনের কাছে ভাইয়ের যৌন উত্তেজনা সৃষ্টি হয় না। তার কারণ এটা একই রক্ত, একই চুম্বক। আর বিপরীত চুম্বক আকর্ষণ। কাজে এই মুহররম যাদেরকে আল্লাহ ঘোষণা করেছেন তাদের বাইরে আপনি যখনই একে অপরের সাথে দেখা হবে তখনই আকর্ষণ সৃষ্টি হবে। এটা সৃষ্টিগত ভাবে, এটার উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কোনো মানুষ পারবে না। এই জন্য আল্লাহর আইনকে মেনে চলা উচিত। আল্লাহর আইন না মানলে মহাবিপদ। আল্লাহ রাসূল মিরাজে অনেক ভয়ঙ্কর কিছু দেখেছেন। নারীদেরকে অধিকাংশ তিনি যোজকে দেখেছেন এবং এসে বলেছেন নুরি তো আকসারা কুন্ডা ফিন্নার, এই নারীরা তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামে দেখেছি। জেনাকার নারীদেরকে দেখেছেন যে বক্ষে বর্ষি বিদ্ধ করে তাকে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এক জায়গায় আল্লাহ রাসূল মিরাজে দেখেছেন
যে ভুনাগ্রস্ত আর পচাগ্রস্ত। এখন মানুষেরা এই ভুনাগ্রস্ত দেখে কিন্তু খায় পচাগ্রস্ত, দুর্গন্ধময় পচা সেইটা মুখ দিয়ে খাচ্ছে, ভুনাগ্রস্ত খায় না। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে জিবরিল, ভাই জিবরিল আমিন, কি অবস্থা, এই লোকগুলো পচাগ্রস্ত খাচ্ছে চিবিয়ে আর ভুনাগ্রস্ত খাচ্ছে না? তখন জিবরিল আমিন বলেন, এই লোকগুলি পৃথিবীর বুকে বৈধ ভালোবাসা করে নাই, স্ত্রীর সঙ্গে করছে ঝগড়া ঝাঁটি মারামারি, ভালোবাসে ভাবিকে, শালীকে, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এদের সাথে প্রেম করেছে আর স্ত্রীর সাথে করছে ঝগড়া মারামারি। সেই জন্য এরা এখন এই ভুনাগ্রস্ত খাইতে পারে না, পচাগ্রস্ত খাচ্ছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। কাজেই কোনো মহিলা, অবৈধ মহিলা যদি আপনার সামনে হাসি মুখে বা এমন হাসি দেয় যে হাসির ইঙ্গিত খারাপ, তাহলে আপনি সাথে সাথে মনে করবেন যেটা হলো সেই জাহান্নামের সেই পচাগ্রস্ত গ্রহ। কাজে এগুলি আপনারা সতর্কতার সাথে চলাফেরা করেন এবং সতর্কতার সহিত জীবনযাপন করেন। আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের জন্য বহুত নিয়ামত জান্নাতে সৃষ্টি করে রেখেছে। পুরুষরা 33 বছর বয়সে জান্নাতে যাবে, নারীদেরকে আল্লাহ তাআলা যুবতী করে তৈরি করবেন। কোরআন পাকে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশা, আল্লাহ বলেন তাদেরকে আমি আমার মনের মতো সুন্দর করে নারীদেরকে সৃষ্টি করব। কুমারী হবে এবং এমন বয়সে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে যে তারা বড় হয়েছে কিন্তু হায়াত আসে না। এভাবে জান্নাতে নারীদেরকে আল্লাহ সৃষ্টি করবেন। পুরুষদেরকে 33 বছর বয়সে যুবক হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। এভাবে অনন্তকাল জান্নাতে আল্লাহ আমাদেরকে রাখবেন না। সূরা কোরআন শরীফের হুদের মধ্যে আল্লাহ বলছেন, আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। যারা ভাগ্যবান, যারা সৌভাগ্যবান, যারা জান্নাতে যাবেন এবং জান্নাতের আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের হায়াত হবে, এরপরেও তাদের নিয়ামত বন্ধ হবে না। অমরাদিনা শাকু এবং যারা দুর্ভাগ্যবান হতভাগা, তারাও জাহান্নামে যাবে এবং ওই সেই জগতের আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। এরপরে আল্লাহ কি করবে সেটা ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ বলা হয়েছে। এরপরে আপনার রব যা ইচ্ছা তিনি তা করবেন, কি করবেন সেটা বলা হয়নি। এইভাবে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের সুসংবাদ দিয়েছেন, এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনের কোনো কথায় কোনো সন্দেহ নাই। কাজে মা বোনরা আল্লাহর হুকুম মেনে চলুন, শরীয়তের বিধান মেনে চলুন। যথাসাধ্য আপনারা ঘরে থাকবেন, ঘর থেকে বের হওয়া এটা আল্লাহ তাআলা নারীদেরকে ঘর থেকে বের করতে বলেন। আল্লাহ কার মাফি বিরত করুন না, তোমরা ঘরে অবস্থান করো, বিনা প্রয়োজন আপনার ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হওয়াটাই বিপদ। কাজে এইভাবে আপনারা আল্লাহর বিধান মেনে চলুন। স্বামীর আদেশ, স্বামীর প্রতি আনুগত্য আপনাদের থাকবে, আনুগত্য করবেন, সালাত ওয়াক্ত মতো করবেন, পর্দা প্রসিদ্ধ মতো চলাফেরা করবেন, এগুলো আপনাদের জানা। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাদেরকে আমরা আবার স্মরণ করে দিলাম যে জান্নাতে আল্লাহ তাআলা কোনো মানুষের মনে কষ্ট আল্লাহ রাখবেন না, নারীদের মনে কোনো কষ্ট থাকবে না। সেখানে তারা জান্নাতে যাবে, তাদের স্বামী যদি হুর থাকে, গিলমান থাকে, গিলমান হলো সেবক, গিলমান স্ত্রী না, হুর হলো স্ত্রী আর গিলমান হলো সেবক, এই যাই কিছু থাকুক, কিন্তু জান্নাতে যারা যাবে তাদের মনে কোনো কষ্ট থাকবে না। এটা মনে রাখবে, মনে কোনো কষ্ট থাকবে না নারীদের। পৃথিবীর নারীদের মধ্যে 3 জন মহিলার সাথে জান্নাতে আল্লাহ রাসূলের সাথে বিবাহ হবে। 3 জন মহিলা পৃথিবীর। একজন হলো ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া, ফিরআউন চিরদিনের জন্য জাহান্নামী, তার স্ত্রী বিবি আসিয়া জান্নাতে আল্লাহ রাসূলের সাথে তার সাথে বিবাহ হবে। 2 নম্বর মহিলা হলো মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মরিয়ম। এই মরিয়ম বিদুষী, তিনি পৃথিবীতে কোনো পুরুষ তাকে বিবাহ করে নাই, পুরুষ গ্রহণ করে নাই। এই মরিয়মের সাথে জান্নাতে আল্লাহ রাসূলের সাথে বিবাহ হবে। আরেকজন মহিলা হলো মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, তার সাথে জান্নাতে আল্লাহ রাসূলের সাথে বিবাহ হবে। সূরা কাসাসের তাফসীরে এই হাদিসটি আছে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে জান্নাতে তোমার সাথে পৃথিবীর আরো 3 নারীর সাথে আমার বিবাহ হবে। এখন এই নারীরা দেখেন, এই নারীরা তাদের স্বামী নাই, আর ফিরআউন আসিয়ার স্বামী, কিন্তু সে চিরদিন জাহান্নামী। যে সমস্ত মহিলাদের স্বামী যদি জাহান্নামী হয়, ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উত্তম পুরুষদের সাথে তাদেরকে বিবাহ দিয়ে দেবেন। কোন মহিলার একাধিক স্বামী যদি জান্নাতি হয়,
ওই মহিলা তার শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। এই সব আইন কানুন আল্লাহ কোরআনে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূল এর ইন্তেকালের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার পরে বলেছেন যে নবী পত্নীরা যেন অন্য কোনো পরিপূরণ না করে, এবং গুরুদেরকে বলেছে যে তারা তোমাদের মা। তার কারণ রাসূলের পত্নীরা রাসূলের সাথে জান্নাতে থাকবে। কাজেই কোন মহিলা একাধিক স্বামী যদি জান্নাতি, যেমন উম্মে সালমা রাসূলের স্ত্রী, এর স্বামীও কিন্তু এখন সাহাবী শহীদ হয়ে গেছে, তার স্ত্রী এখন আল্লাহ রাসূল বিয়ে করছেন, এখন দুই স্বামী জান্নাতি, শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। এই জন্য সকলের জন্য আইন কানুন সুন্দর করে করা আছে, কেউ ঠকবেন না, কারো কষ্ট হবে না, সবাই জান্নাতে আনন্দে থাকবেন, আরামে থাকবেন, কারো কোনো মনোকষ্ট থাকবে না। তো এই জন্য এ ব্যাপারে আপনারা স্মরণ রাখবেন। আর পিতামাতার সেবা করবেন সন্তান। অনেক সময় পরিবারে দেখা যায় যে স্ত্রীর উপরে পিতামাতার সেবার জন্য চাপ সৃষ্টি করা হয়, এটা ঠিক না। স্ত্রী যদি মনের খুশিতে শ্বশুর শাশুড়ির সেবা করে আলহামদুলিল্লাহ, যদি না করে আপনার মা, আপনার বাবা, আপনি সেবা যত্ন করবেন। আপনি যদি সেবা যত্ন করেন সেটা দেখে আপনার স্ত্রীও শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে, আমরা আশা করি। কিন্তু স্ত্রীদের উপর চাপ সৃষ্টি করবেন, এটা আপনার অধিকার নেই। সে আপনার স্ত্রী, স্ত্রীর জন্য যেন আপনি মানে মাকে কষ্ট না দেন, আর মায়ের জন্য যেন আপনার স্ত্রী কষ্ট না পায়, উভয়ই ব্যালেন্স রক্ষা করে আপনাকে চলতে হবে। এটা কিন্তু অনেক পরিবারের মধ্যে দেখা যায় উল্টো পাল্টা, যে ওই মাতা বলে এটা বলতে বলতে স্ত্রী শেষ পর্যন্ত ভাত জোটে না কামাই করে, আবার স্ত্রীর কারণে অনেক সময় অনেক মা বাবার ভাত জোটে না ছেলের বাড়ি। এটা যেন না হয়, ব্যালেন্স রক্ষা করতে হবে। আর মনে রাখতে হবে আল্লাহ তাআলা সন্তানদেরকে বলেছে যে তোমরা পিতা মাতার সেবা করো, পুত্রের বউকে বলে নাই, পুত্র বধূকে বলা হয় নাই যে তুমি শ্বশুর শাশুড়ির সেবা করো, বলেছে ছেলে মেয়েদের পিতা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, পিতা মাতার সেবা করো। কাজে যেভাবে আল্লাহ বলেছে সেভাবে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করে জীবনযাপন করেন। সামান্য সময় ৬৫ বছর যদি পৃথিবীতে বেঁচে থাকে, পরকালের তুলনায় মাত্র ১.৫ ঘন্টা, ৬০ বছর যদি বাঁচেন পরকালের তুলনায় মাত্র ৩ ঘন্টা। এই ১.৫ ঘন্টা ৩ ঘন্টা যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারেন, তাহলে হাজার হাজার কোটি বছর আপনি সুখে থাকবেন, কোন সন্দেহ আছে নাই। কাজেই আপনারা কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেন, বাকি জীবন কোরআনের সাথে জীবনটাকে ব্যয় করেন, নিয়াত করেন যে আমি বাকি জীবন আমি কোরআন শিখবো। এই কোরআনের প্রতি কিন্তু অবহেলা চলছে। এই কোরআন থাকবে না পৃথিবীতে আকাশ উঠে যাবে। আল্লাহর কাছে এই কোরআন গুনগুন করে কাঁদবে, আল্লাহর আরশের কাছে আল্লাহ বলবে কে কাঁদছে, কোরআন বলবে যে আমি। কেন? যে পৃথিবীতে মানুষ আমাকে পড়ে কিন্তু বোঝেও না, আমলও করে না। কাজে শুধু কোরআন পড়াও ফরজ, কোরআন না পড়লে তো আপনি নামাজ পড়তে পারবেন না। কোরআনের ফরজ হলো ৩টা: কিরাত, তিলাওয়াত, তাফাক্কুর। কোরআনের কিরাত করা মানে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা ফরজ, তেলাওয়াত অর্থ সহ কোরআন পাঠ করা ফরজ, তাফাক্কুর কোরআনের গভীর জ্ঞান অর্জন করা ফরজ। কাজে শুধু যদি আপনি কিরাত শেখেন, একটা ফরজ আদায় করলে ২টা ফরজ আপনার বাকি থাকবে। আর শুধু কোরআন পড়লে তাদেরকে আল্লাহ গাধার সাথে তুলনা করেছেন। তাওরাত তিনি সূরা জুমার মধ্যে দেখেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তাওরাতের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে অথবা তাওরাতের সঠিক দায়িত্ব তারা পালন করে নাই, তাদের বিধান হলো যেমন গাধার পিঠে কাগজের বোঝা। তাওরাতের হক আদায় না করলে গাধার পিঠে কাগজের বোঝা, কোরআনের হক আদায় না করলে কি আরেকটা। কোরআনে যে কথা বলা হয় এটা সার্বজনীন। এই জন্য আপনারা কোরআন শেখার নিয়াত করেন যে আমি কোরআন শিখবো। এই যে রমজান আসতেছে সাথে, এই রমজান মাসে আপনারা যারা কোরআন পড়তে পারেন না পড়া শিখবেন, যারা পড়তে পারেন তারা অর্থ শিখবেন, যারা অর্থ জানেন তারা গভীর জ্ঞান অর্জন করবেন। আমাদের কাছ থেকে মানে সারা দুনিয়ার মানুষ আমাদের কাছে কোরআনের জটিল জটিল জিনিসগুলা আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা করে দিচ্ছি। কাজে আপনারা আলেম আমাদের সম্পর্ক রাখবেন এবং তাদের মাধ্যমে আপনি মোবাইলও করতে পারেন। যদি আমি এই জায়গাটা বুঝি না, এই একটা অর্থ বলে দেন, একজন আলেম আপনাকে এটা বলবে। আপনার এরকম নির্দিষ্ট আলেম থাকবে যাদের কাছে আপনারা যোগাযোগ করে আপনারা শিখবেন। আর ইসলামী আলেম যদি থাকেন আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে আপনারা কোরআন শিখবেন। এই বলে আমি কথা শেষ করছি। রাত্র গভীর আর মানুষের তো কষ্ট অনেক চলে গেছে। তো আমি আপনার কাছে
দোয়া চাচ্ছি, আল্লাহ জানেন যে আবার কি দেখা হবে কি হবে না। তো আমার লেখা বই, আমি 30 পারা কোরআনের তাফসীর লিখেছি, আল্লাহ লেখা তৌফিক দিয়েছে। আলো আদার বই তো আপনাদের কাছে আগেও আসছিল, সেই আলো আদার বই এখন 11 নম্বর পর্যন্ত